আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতিদিন একটু একটু করে বদলে গিয়ে অসাধারণ সফল হয়ে যায়, আর বেশিরভাগ মানুষ নতুন বছর শুরু করেও কয়েকদিন পর আগের জায়গাতেই ফিরে আসে? সমস্যাটা মোটিভেশনের না, সমস্যাটা ট্যালেন্টেরও না, সমস্যাটা হলো আমাদের ছোট ছোট অভ্যাস। একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন মাত্র 1% উন্নতি যদি আপনি করতে পারেন, তাহলে 1 বছর পর আপনি কোথায় পৌঁছতে পারেন? আর এই জায়গাতেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। আজ আমরা জানব এমন একটি বইয়ের গল্প যেটা লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস, আর লেখক জেমস ক্লিয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার ভবিষ্যৎ তৈরি করে, কিভাবে খারাপ অভ্যাস ভাঙতে হয় এবং কিভাবে ডিসিপ্লিনকে নিজের সুপার পাওয়ার বানানো যায়। চলুন শুরু করি। জেমস ক্লিয়ার ছোটবেলায় একজন সাধারণ ছাত্র ছিলেন, কিন্তু একদিন বেসবল খেলতে গিয়ে তার মুখে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তার স্কাল ভেঙে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, জীবন প্রায় থেমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি রাতারাতি কামব্যাক করেননি। তিনি ছোট ছোট ইমপ্রুভমেন্ট শুরু করেছিলেন। প্রতিদিন একটু ভালো ঘুম, একটু ভালো খাবার, একটু বেশি প্র্যাকটিস। আর এই টাইনি ইমপ্রুভমেন্টগুলোই ধীরে ধীরে তার পুরো জীবন বদলে দেয়। এই এক্সপিরিয়েন্স থেকেই তিনি বুঝেছিলেন, বড় সাকসেস আসে না বড় সিদ্ধান্ত থেকে, বড় সাকসেস আসে ছোট ছোট কনসিস্টেন্ট হ্যাবিট থেকে। এবং এই ধারণাটাই অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মূল ফিলোসফি। বইটি আমাদের একটা কঠিন সত্য শেখায়। আমরা সবাই গোলস সেট করি। কেউ ফিট হতে চায়, কেউ টাকা আয় করতে চায়, কেউ সাকসেসফুল হতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো, সাকসেসফুল মানুষ আর আনসাকসেসফুল মানুষ দুজনেরই গোল প্রায় একই রকম হয়। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো সিস্টেমে। জেমস ক্লিয়ার বলেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। মানে, আপনি গোল অনুযায়ী সফল হন না, আপনি আপনার ডেইলি সিস্টেম অনুযায়ী সফল হন। একবার চিন্তা করে দেখুন, যদি কেউ প্রতিদিন জাঙ্ক ফুড খায়, এক্সারসাইজ না করে, রাত জাগে, তাহলে সে শুধু আমি ফিট হব বললেই ফিট হতে পারবে? কখনোই না। কারণ আউটকাম আসে হ্যাবিট থেকে। এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। জেমস ক্লিয়ার বলেন, হ্যাবিট তৈরি হয় 4টি স্টেজের মাধ্যমে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। সহজ ভাষায় বললে, প্রথমে কিছু একটা ট্রিগার হয়, তারপর সেটা করার ইচ্ছা হয়, তারপর আপনি কাজটা করেন এবং শেষে রিওয়ার্ড পান। ধরুন আপনার ফোন ভাইব্রেট করলো, এটা হলো কিউ। আপনার কিউরিওসিটি হলো ক্রেভিং। আপনি ফোন খুললেন, এটা রেসপন্স। তারপর নোটিফিকেশন দেখে ব্রেন ডোপামিন পেল, এটা রিওয়ার্ড। এভাবেই হ্যাবিট লুপ তৈরি হয়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, ভালো হ্যাবিট বানানোর জন্য এই লুপকে স্মার্টলি ইউজ করতে হবে। জেমস ক্লিয়ার বলেন, ভালো হ্যাবিট তৈরি করতে চাইলে সেটাকে অবভিয়াস, অ্যাট্রাকটিভ, ইজি এবং স্যাটিসফাইং বানাতে হবে। আর খারাপ হ্যাবিট ভাঙতে চাইলে ঠিক উল্টোটা করতে হবে। চলুন বিষয়টা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝি। ধরুন আপনি বই পড়ার হ্যাবিট তৈরি করতে চান, কিন্তু প্রতিদিন ফোন স্ক্রোল করতে করতে রাত শেষ হয়ে যায়। এখন বেশিরভাগ মানুষ কি করে? নিজেকে দোষ দেয়। কিন্তু বইটি বলে, সমস্যা আপনার উইল পাওয়ার না, সমস্যা আপনার এনভায়রনমেন্ট। আপনি যদি বিছানার পাশে ফোন রাখেন আর বইটা আলমারির ভিতরে রাখেন, তাহলে ব্রেন ন্যাচুরালি ইজি অপশন বেছে নেবে। তাই এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। বই পড়তে চাইলে বইটাকে চোখের সামনে রাখুন, ফোন দূরে রাখুন, ছোট টার্গেট দিন, প্রতিদিন শুধু 2 পৃষ্ঠা পড়ব। কারণ টাইনি হ্যাবিটই বড় ট্রান্সফরমেশন তৈরি করে। আর এই জায়গাতেই আসে বইয়ের ফেমাস কনসেপ্ট, 1% বেটার এভরিডে। ধরুন আপনি প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভ করলেন। আজ একটু ভালো, আগামীকাল একটু বেশি ভালো। শুরুতে চেঞ্জ বোঝা যাবে না, কিন্তু কয়েক মাস পর রেজাল্ট এক্সপ্লোড করবে। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে। যেমন ব্যাংকে টাকা জমলে ইন্টারেস্ট বাড়তে থাকে, ঠিক তেমনি হ্যাবিটও কম্পাউন্ড হয়। ভালো হ্যাবিট কম্পাউন্ড হলে জীবন সুন্দর হয়, খারাপ হ্যাবিট কম্পাউন্ড হলে জীবন ধ্বংস হয়।
এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন আমরা ভালো হ্যাবিট শুরু করেও ধরে রাখতে পারি না? কারণ আমরা আইডেন্টিটি চেঞ্জ করি না। বেশিরভাগ মানুষ বলে, আমি জিমে যেতে চাই, আমি বই পড়তে চাই। কিন্তু জেমস ক্লিয়ার বলেন, আপনাকে প্রথমে নিজের আইডেন্টিটি বদলাতে হবে। মানে, আমি বই পড়তে চাই না, বলুন আমি একজন রিডার। আমি এক্সারসাইজ করতে চাই না, বলুন আমি হেলদি মানুষ। কারণ মানুষ নিজের আইডেন্টিটি অনুযায়ী কাজ করতে ভালোবাসে। একবার চিন্তা করে দেখুন, যদি আপনি নিজেকে ডিসিপ্লিনড মানুষ ভাবতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার অ্যাকশনও বদলাবে। আর এখানেই বইটি মানুষের মাইন্ডসেট পুরো বদলে দেয়। এখন আসি আরেকটি পাওয়ারফুল কনসেপ্টে, হ্যাবিট স্ট্যাকিং। মানে নতুন হ্যাবিটকে পুরনো হ্যাবিটের সাথে অ্যাটাচ করা। যেমন নামাজের পরে 5 মিনিট বই পড়ব, সকালে চা খাওয়ার পরে 10টা পুশ আপ দিব। এভাবে ব্রেইন নতুন হ্যাবিটকে সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। আরেকটা অসাধারণ আইডিয়া হলো নেভার মিস টুয়াইস। জেমস ক্লিয়ার বলেন, একদিন ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু টানা 2 দিন ব্রেক করা ডেঞ্জারাস। ধরুন আজ জিম মিস করলেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাল অবশ্যই ফিরতে হবে। কারণ কনসিস্টেন্সি পারফেকশনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বই আমাদের আরেকটি পেইনফুল ট্রুথ শেখায়। আমরা সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। জিম শুরু করেই 6 প্যাক চাই, ইউটিউব চ্যানেল খুলেই ভাইরাল হতে চাই, বিজনেস শুরু করেই প্রফিট চাই। কিন্তু রিয়েল গ্রোথ ইনভিজিবল থাকে। জেমস ক্লিয়ার এটাকে বলেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে আপনি অনেক দিন এফার্ট দিবেন, কিন্তু রেজাল্ট চোখে পড়বে না। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যারা কন্টিনিউ করে, তারাই একসময় ম্যাসিভ সাকসেস পায়। একবার চিন্তা করে দেখুন, একটি গাছ লাগানোর পরে কি পরদিন ফল পাওয়া যায়? না, প্রথমে রুট তৈরি হয়, তারপর ধীরে ধীরে গ্রোথ দেখা যায়। সাকসেসও ঠিক একই রকম। এখন প্রশ্ন হলো, এই বইয়ের শিক্ষা আপনি রিয়াল লাইফে কিভাবে অ্যাপ্লাই করবেন? যদি ডিসিপ্লিন বাড়াতে চান, ছোট হ্যাবিট দিয়ে শুরু করুন। একসাথে পুরো জীবন চেঞ্জ করার চেষ্টা করবেন না। যদি টাকা সেভ করতে চান, প্রতিদিন ছোট অ্যামাউন্ট সেভ করুন। যদি বিজনেস গ্রো করতে চান, প্রতিদিন কনসিস্টেন্সি রাখুন। যদি রিলেশনশিপ ভালো করতে চান, প্রতিদিন ছোট ছোট কেয়ার দেখান। কারণ লাইফ চেঞ্জ হয় না ওভারনাইট, লাইফ চেঞ্জ হয় রিপিটেড ডেইলি অ্যাকশন দিয়ে। এখন বইয়ের কিছু সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া নিয়ে কথা বলি। প্রথম আইডিয়া, স্মল হ্যাবিটস ডোন্ট অ্যাড আপ, দে কম্পাউন্ড। মানে ছোট হ্যাবিট শুধু যোগ হয় না, এক্সপোনেনশিয়ালি গ্রো করে। দ্বিতীয় আইডিয়া, এভরি অ্যাকশন ইউ টেক ইজ আ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম। মানে প্রতিটি কাজ আপনার ফিউচার আইডেন্টিটি তৈরি করছে। আপনি যখন বই পড়েন, তখন আপনি শুধু বই পড়ছেন না, আপনি একজন লার্নার হয়ে উঠছেন। তৃতীয় আইডিয়া, বি মোর কনসার্নড উইথ ইয়োর কারেন্ট ট্রেজেক্টরি দ্যান ইয়োর কারেন্ট রেজাল্টস। মানে আজ আপনি কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সত্যি বলতে, এই একটা আইডিয়া মানুষের জীবন বদলে দিতে পারে। কারণ অনেক মানুষ আজকের ফেলিয়ার দেখে হতাশ হয়, কিন্তু টুমরোর গ্রোথ দেখতে পায় না। ভিডিওর শেষে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যদি আগামী 1 বছর আপনি প্রতিদিন মাত্র 1% বেটার হতে পারেন, তাহলে আপনার জীবন কোথায় যেতে পারে? ভাবুন তো, 1 বছর পরে আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি স্ট্রঙ্গার, মেন্টালি স্ট্রঙ্গার, ফিজিক্যালি স্ট্রঙ্গার একজন মানুষ হয়ে যেতে পারেন। শুধু বড় মোটিভেশন দিয়ে না, ছোট ছোট কনসিস্টেন্ট হ্যাবিট দিয়ে। এটাই অ্যাটমিক হ্যাবিটস বইয়ের আসল ম্যাজিক। এই বই আমাদের শেখায়, সাকসেস কোনো একদিনের মিরাকাল না, সাকসেস হলো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ আপনি যা রিপিট করছেন, আগামীকাল আপনি সেটাই হয়ে উঠবেন। তাই নিজের হ্যাবিটকে হালকাভাবে নেবেন না, কারণ আপনার ফিউচার আপনার ডেইলি রুটিনের মধ্যেই লুকিয়ে আছে। আর হয়তো আজকের এই ছোট ডিসিশনটাই আপনার পুরো জীবন বদলে দিতে পারে।